আপনি নিশ্চয়ই মগের মুল্লুক কথাটি বহুবার শুনেছেন, কখনো রাজনীতি নিয়ে আলোচনা করতে গিয়ে, কখনো সমাজে বিশৃঙ্খলা বোঝাতে, আবার কখনো কারো অবিচার বা অত্যাচারের প্রসঙ্গে। কিন্তু কখনো কি ভেবেছেন এই মগের মুল্লুক কথাটার আসল অর্থ কি? এটার পিছনে কি ইতিহাস লুকিয়ে আছে? আর কেনই বা মগ এর মুল্লুক, জগ বা গ্লাসের নয় কেন? আজকের এই ভিডিওতে আমরা জানব একটি প্রবাদ বাক্যের পিছনে লুকিয়ে থাকা রক্তাক্ত ইতিহাস, জলদস্যুদের অত্যাচার আর বাঙালির অসহায়তার এক নির্মম অধ্যায়। মগের মুল্লুক এই কথাটার সাধারণ অর্থ হলো এমন একটি পরিস্থিতি যেখানে কোনো নিয়ম নেই, আইন নেই, কেউ কারো কথা শোনে না, শক্তিশালী ব্যক্তি দুর্বলদের উপর অত্যাচার করে, অর্থাৎ একেবারে অরাজকতা, বিশৃঙ্খলা আর অন্যায়ের রাজত্ব। কিন্তু প্রশ্ন হলো, এই প্রবাদটা কোথা থেকে এলো? এর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে কয়েকশো বছর আগের বাংলায়। অনেকেই মনে করেন মগ মানে হলো আমরা যে চা খাওয়ার কাপ বা বালতি টাইপ জিনিস ব্যবহার করি, কিন্তু না, এই মগ একেবারেই অন্য কিছু। মগ বলতে বোঝানো হয়েছিল আরাকান অঞ্চলের এক বিশেষ জনগোষ্ঠী, যারা বর্তমানে মায়ানমার, রাখাইন অঞ্চলে বসবাস করত। এই আরাকান অঞ্চল একসময় ছিল একটি শক্তিশালী সামুদ্রিক রাজ্য, আর সেই রাজ্যের কিছু মানুষ, বিশেষ করে একদল জলদস্যু, বাংলার ইতিহাসে এক ভয়ঙ্কর নাম হয়ে ওঠে। সময়টা প্রায় ১৬০০ থেকে ১৭০০ শতাব্দী। তখন বাংলা ছিল অত্যন্ত সমৃদ্ধশালী, ধান, মাছ, নদী সব মিলিয়ে এক স্বর্গরাজ্য। এই সময় আরাকানের মগ জলদস্যু আর পর্তুগিজ দস্যুরা মিলে এক ভয়ঙ্কর জোট তৈরি করে। তারা সমুদ্রপথে অত্যন্ত দক্ষ ছিল, নদীপথে দ্রুত চলাফেরা, আকস্মিক হামলা এসব ছিল তাদের বিশেষত্ব। আর এই দক্ষতাকেই কাজে লাগিয়ে তারা শুরু করে বাংলার উপকূলীয় অঞ্চলে লুটপাট। পূর্ববঙ্গ অর্থাৎ আজকের বাংলাদেশের দক্ষিণাঞ্চল ছিল তাদের প্রধান লক্ষ্য। রাতের অন্ধকারে তারা হঠাৎ করে গ্রামে ঢুকে পড়ত। তারপর শুরু হতো লুটপাট, অগ্নিসংযোগ, নারী পুরুষ অপহরণ, এমনকি শিশুদেরও ছেড়ে দেয়া হতো না। যে মানুষগুলো সারা জীবন পরিশ্রম করে একটু সুখে বাঁচতে চাইতো, এক রাতেই তাদের সবকিছু প্রায় শেষ হয়ে যেত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল তারা শুধু লুট করেই ক্ষান্ত হতো না, তারা গ্রাম থেকে মানুষ ধরে নিয়ে যেত, তারপর সেই মানুষদের দাস হিসাবে বিক্রি করে দিত, বিদেশে পাচার করত। ভাবুন তো, একজন নিরীহ কৃষক এক রাতে তার পরিবার, ঘর বাড়ি হারিয়ে পরের দিন অন্য দেশের দাস হয়ে যাচ্ছে। এই নিষ্ঠুরতা বাংলার মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করে। তখন বাংলার শাসনভার ছিল মুঘলদের হাতে, কিন্তু একটা বড় সমস্যা ছিল, মুঘলরা স্থলপথে যুদ্ধ করতে অভ্যস্ত ছিল, নদীপথ বা সমুদ্রপথে নয়। অন্যদিকে মগ জলদস্যুরা ছিল নৌযুদ্ধে পারদর্শী, ফলে মুঘল সেনারা বারবার পরাজিত হয়। তারা মগদের প্রতিরোধ করতে ব্যর্থ হয়। ঢাকার এক সুবেদার খান-ই দুরান মগেদের ভয়ে নাকি রাজধানী ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ হয়ে পড়ে সম্পূর্ণ অসহায়। মগদের এই অত্যাচারের সময় বাংলার বহু অঞ্চল হয়ে ওঠে আইনহীন, নিরাপত্তাহীন, ভয়ঙ্কর। কেউ কারো সাহায্যে এগিয়ে আসতে পারত না, কারণ সবাই ভয়ে আতঙ্কিত। এই অবস্থায় ধীরে ধীরে মানুষের মুখে মুখে রূপ নেয় মগের মুল্লুক, অর্থাৎ যেখানে মগরা শাসন করছে আর তারা যা খুশি তাই করছে। সময়ের সাথে সাথে এই অত্যাচার আর সহ্য করতে পারেনি মানুষ। শুরু হয় প্রতিরোধ। মুঘল শাসক, স্থানীয় জমিদার, সাধারণ মানুষ সবাই একত্রিত হতে শুরু করে। 1824, 1852 এবং 1885 সালে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে মগদের শক্তি ধীরে ধীরে কমে যায়। অবশেষে এই জলদস্যুদের দৌরাত্ম্য থেকে মুক্তি পায় বাংলা। যদিও মগেদের অত্যাচার শেষ হয়ে যায়, কিন্তু তাদের স্মৃতি মানুষের মন থেকে মুছে যায়নি। এই ভয়াবহ সময়ের অভিজ্ঞতা একটি প্রবাদে পরিণত হয়, মগের মুল্লুক। আজও যখন কোনো জায়গায় অন্যায় বাড়ে, আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, শক্তিশালী দুর্বলকে অত্যাচার করে, তখন মানুষ বলে এটা তো একেবারে মগের মুল্লুক। আজকের যুগে আমরা হয়তো জলদস্যুদের দেখি না, কিন্তু অন্যায়, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এসব কি নেই? যখনই সমাজে নিয়ম ভেঙে পড়ে, যখনই মানুষ নিরাপত্তাহীন বোধ করে, তখনই এই প্রবাদ বাক্য আবার জীবন্ত হয়ে ওঠে। মগের মুল্লুক শুধু একটা প্রবাদ নয়, এটা আমাদের ইতিহাসের এক বেদনাদায়ক স্মৃতি। এটা আমাদের মনে করিয়ে দেয় আইন না থাকলে কি হয়, অন্যায়ের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, আর কেন ন্যায় বিচার এত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।